বর্তমান যুগে যেই জামাতগুলি বিদ্যমান সেগুলির ইসলামের সাথে কি ধরনের সম্পর্ক, মানে সেগুলি ইসলামিক দল সবগুলি, আর যে নামটা বলা হচ্ছে এটা কতটুকু ঠিক, আওয়াসফহুম বিল ইসলামিয়া, অথবা অন্য ভাষায় জিজ্ঞাসা করা যেতে পারে। জিজ্ঞাসাকারী বলছেন যে এই বিভিন্ন দলগুলিকে, সংগঠনগুলিকে ইসলামী দল বলে আখ্যায়িত করা, ইসলামী দল বলে নামকরণ করা, যেগুলি হচ্ছে ইসলামিক দল বা ইসলামিক সংগঠন, এটার বিধান কি? অসেহাত ইতলাক লাফিল জামাত আলিহিম, আর এগুলিকে জামাত বলা, এগুলিকে দল বা জামাত বলা। জামাত, জামাতুনের বহু বচন, একটি দল জামাতুন, আর জামাত মানে অনেকগুলি দল। তো এগুলি সবগুলি দল বা সেই দলের যারা সদস্য বা সেই দলের অনুসারী, সেই দলের অংশ, তারা নিজেদেরকে দল বলছে এবং তার সাথে সাথে ইসলামী দল বা ইসলামী জামাত বলছে। তো এই বিভিন্ন দলগুলি সবগুলিকে ইসলামী দল বলা, আর এগুলোকে জামাত শব্দ দিয়ে আখ্যায়িত করা, যেগুলো ইসলামী জামাত, জামাত ইসলামিয়া, জামাতুল ইসলামী আরবিতে মানে যে কোনো ইসলামিক দল, এই নামটি যে তারা নিয়েছে এর বিশুদ্ধতা কতটুকু, এই নামটা তাদের বলাটা কেমন ঠিক না বেঠিক। আমরা তো জানি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ হাদিসে রয়েছে ওয়াইন্নামা হিয়া জামাতুন ওয়াহিদা, ইসলামে মাত্র একটি জামাতের কথা রয়েছে। কামা ফি হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে আর অন্যান্য হাদিসের কিতাবেতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বললেন, হুযায়ফা জিজ্ঞেস করতেন মন্দ সম্পর্কে, লোকেরা জিজ্ঞাসা করতো ভালো সম্পর্কে। এই হাদিস যে শুরু হয়েছে, কানান নাস ইয়াসালুনা আনিল খায়র ওয়া কুনতু আসআলু আনিশ শার, লোকেরা জিজ্ঞেস করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো দিক সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, আমি জিজ্ঞেস করতাম শার, মন্দ সম্পর্কে, খারাপ অবস্থা সম্পর্কে মুসলিম উম্মার। মাখাফাত আইয়ুদরিকানি, যাতে করে খারাপটা, মন্দটা, অনিষ্ট আমাকে পেয়ে না যায়, আমি মন্দে লিপ্ত না হই। ওই হাদিসের এক জায়গায় রয়েছে যে তুমি কি করবে, ইলজাম জামাত আল মুসলিমিন ও ইমামাহুম, মুসলিমদের জামাত, এক বচন, একটি জামাত, এবং তাদের ইমামকে কি করবে, আঁকড়ে ধরবে। যদি মুসলিম জামাত না থাকে আর তাদের ইমামও না থাকে, শাসক না থাকে, ইমাম মানে এখানে মসজিদের ইমাম নয়, আর কোনো দলের সভাপতি আর সেক্রেটারি নয়, জেনারেল সেক্রেটারি নয়, আর কোনো এরকম কিছু না, বরং আমিরও না, বরং এ হচ্ছে শাসক, মুসলিম শাসক, এবং মুসলিম শাসকের নেতৃত্বে জামাত যদি না থাকে তাহলে ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সবগুলি ফিরকাকে বর্জন করো, সবগুলি দলকে বর্জন করো। তাহলে বিভিন্ন যে ফিরকাগুলি রয়েছে সবগুলিকে বর্জন করতে বলেছেন। যখন বর্জন করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বহু বচন বলেছেন, মানে অনেক দল উপদল হবে, সবগুলি বর্জন করো। আর জামাত এবং জামাতের ইমামকে আঁকড়ে ধরতে বলেছেন। তো এই ছিল প্রশ্ন, অর্থাৎ ইসলামী জামাত বলে যে পরিচিত জামাতগুলি রয়েছে বা দলগুলি রয়েছে এই সম্পর্কে, এবং এর ইসলামের সাথে সম্পর্কটা কতটুকু, আর এগুলোকে জামাত বলাটাই কতটুকু ঠিক, এই হচ্ছে প্রশ্ন। আল জবাব, শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, আল জামাতু ফিরাকুন তুজাদু ফি কুল্লি জামান, বিভিন্ন যে জামাতগুলি রয়েছে এগুলি হচ্ছে ফিরকা, ফিরকাতুন বহুবচন হচ্ছে ফিরাক, বিভিন্ন ফিরকা, এগুলি জামাত না, এগুলি হচ্ছে বিভিন্ন ফিরকা। তুজাদু ফি কুল্লি জামান, যা প্রত্যেক যুগে পাওয়া যায়, শুধু আজকের যুগে না, বিভিন্ন যুগে। খায়রুল কুরুনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের শেষ যুগ থেকে ফিরকা বেরোতে শুরু হয়েছে। খারিজি ফিরকা একদিকে, আর একদিকে রাফিজি শিয়া ফিরকা, তারপরে ধীরে ধীরে কাদরিয়া, মুরজিয়া, জাহমিয়া, এগুলো হচ্ছে সব ফেরাক। যতগুলি সুফিদের ফিরকা রয়েছে এগুলো বলবেন না যেগুলি জামাত, জামাত এগুলি ফিরকা, সব ফিরদের যে সব দলগুলি রয়েছে ফেরাক এগুলি। ওয়ালাইসা হাযাল আমরু বিগরীব, আর এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয়। জি,
এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয় বা কোনো নতুন কথা নাই যে আজকের যুগে শুধু এতগুলি দল উপদল পাওয়া যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যখন কোনো দল উপদল ছিল না, একটি জামাত ছিল এই উম্মত, কানান নাস উম্মাতান ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে, নেতৃত্বে, এই উম্মতে রাসূল এক, দিন ইসলাম এক, কাবা এক, কিতাব এক, উম্মতি এক। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, রব এক। তো তখন রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। যখন মানুষ কল্পনা করেনি যে আমরা এত দলে বিভক্ত হয়ে যাবে, তখন বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে যে এমন সময় আসবে যখন এই উম্মত বহু ফিরকায় বিভক্ত হবে। ওই ফিরকাগুলি কতটি হাদিসটা বলছে, এই জন্য বহু বললাম, সংখ্যাটি বললাম না। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা। রাসূলুল্লাহ বলছেন যে অতীতে ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছে। ইহুদিদের এই দলগুলিকে রাসূলুল্লাহ জামাত বলেন, কি বলেছেন? ফিরকা বলেছেন। ফারাকা ইয়াফরাকু মানে জুদা হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। নবীর আদর্শ থেকে তারা জুদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আদর্শ এগুলো নেই, বিকৃত ধর্মের অনুসারী 71 ভাগে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছে, যাদের অধিকাংশই তৃতীয়বাদী বিশ্বাসী। জি হ্যাঁ, যদিও তাদের মধ্যে আকীদার বহু মত পার্থক্য রয়েছে, কিন্তু সবগুলি বিকৃত ধর্মের অনুসারী হয়েছে। এক কথায় খ্রিস্টানদের দিন বিকৃত দিন। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, 73টি ফিরকায়। অধিকাংশগুলি ফিরকায়, একটি জামাত ছাড়া বাকি সবগুলি ফিরকা। এই জন্য একসাথে কি বলেছেন? 73 ফিরকা বলেছেন। কিন্তু যারা আসল জায়গায় কায়েম আছে তারা ফিরকা না, তারা হচ্ছে জামাত। এই কথাটি আমি অনেক আগে থেকে আমার আলোচনা বলেছি, জামাত আর ফিরকাতে পার্থক্য। এবং এই বিষয়টি বোঝানোর জন্য আমি একটা পারিবারিক আমাদের দেশের যে কাঠামো আছে ওর উদাহরণ দিয়ে থাকি শুরু থেকে। জি হ্যাঁ, বাপ মায়ের সাথে একটা ছেলে আছে, আর 10 ছেলে 9 ছেলেই আলাদা হয়ে জুদা হয়ে বউ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আলাদা হয়ে গেছে। তো কারা জুদা হয়েছে বলবেন? যারা মেজরিটি, যারা সংখ্যাগরিষ্ঠ 9 জন, না এই একজন? হ্যাঁ, ওরা তো মেজরিটি, দল ভারী, তারপরে বলবো ওরাই জুদা হয়েছে, তাই না? ওরা কি হয়েছে? আসল জায়গা থেকে কি হয়েছে? বিচ্ছিন্ন হয়ে সরে গেছে, ওরা সরে গেছে। যদিও দল ভারী ওদের 9 জন, ওরা তারপর বললাম যে ওরা এক হয়ে আছে। ওরা 9 জনই একা না, যে একা আছে ওই ঠিক আছে। 10 ভাইয়ের মধ্যে একজন বাপ মার সাথে ওই ঠিক আছে, তাই না? সহজভাবে বোঝানোর জন্য এই কথাটি বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার সুন্নাহর সাথে, তার ইন্তেকালের পরে তার সাহাবায়ে কেরামদের সাথে, তাবেঈনদের সাথে, তাবাঈনদের সাথে, আইম্মে আরবার সাথে, 4 ইমামের সাথে একজনকে নিয়ে আবার একজনের দোহাই দিয়ে সরে গেলে হবে না। 4 ইমামের সাথে আছে আর সবার সমান শ্রদ্ধা করে, একজনকে আকাশে ওঠা আর একজনের কুৎসা গায় না, না না না, এটা আহলে সুন্নাতের আদর্শ না, এটা জামাতের আদর্শ নয়। সবাইকে সমান নজরে দেখা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কি। জি হ্যাঁ, জি, যদিও এদের সংখ্যা একেবারে স্বল্প, একেবারে কম, তারপরে এরা হচ্ছে জামাত, এরা হচ্ছে জামাত। কারণ জামাতের সাথে আছে, জামাতের সাথে, মূলের সাথে আছে।